আপনারা জানেন যে আমাদের এই চাতুরী চৌমুহনী একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটা ব্যবহার হয়। বিশেষ করে ধরেন বাঁশখালী, আনোয়ারা এবং হচ্ছে আমাদের ইপিজেড সহ বিভিন্ন জায়গা আসলে আমাদের এই চাতুরী চৌমুহনীকে কেন্দ্র করে আসলে হয়ে থাকে। তো আমি বেশ কয়েকবার দেখেছি, আপনারা হয়তো জানেন, আপনারা যেহেতু অনেকদিন ধরে এখানে আছেন, এই চাতুরী চৌমুহনী নিয়ে বিভিন্ন বিষয় কয়েকবার করে বিভিন্ন ধরনের অভিযান হয়েছে। তো প্রতিনিয়ত এই জায়গার মানুষ দুর্ভোগের শিকার হয়, অ্যাম্বুলেন্সগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তো আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটাকে একটা সুন্দর একটা প্রপার একটা ওয়েতে যাতে সাজানো যায়। তো এর পরিপ্রেক্ষিতেই আসলে আজকের এই অভিযান। তো এই অভিযানে আসলে আমাদের সাথে ছিলেন আমাদের চাতুরী চৌমুহনীর যারা ব্যবসায়ীবৃন্দ, ব্যবসায়ী সমাজ, আমাদের ট্রাফিক, আনোয়ারা ট্রাফিক এবং আমাদের আনোয়ারা থানা। তো সবার যৌথ উদ্যোগে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, যেখানে মূলত আজকে আমাদের যেটা প্ল্যান ছিল যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ এবং যে রাস্তার যে আমাদের যে প্রশস্ত যেটা ছিল, আমাদের লেনগুলো দখল করা ছিল, আমাদের ফুটপাথগুলো দখল করা ছিল, সেইগুলোকে দখলমুক্ত করা, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এর আগেও আমরা দেখেছি যে বারবার যেটা আপনারা বলছিলেন যে অভিযান করা হয়, এরপরে কয়েকদিনের মধ্যেই আবার সেটা বসে যায়। তো আমরা আশা করব যে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং পরবর্তীতে যাতে কেউ বসতে না পারে সে ব্যাপারে আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং এলাকার যারা সচেতন যারা নাগরিক আছেন তারাও আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও নিয়মিত এই বিষয়টা নিয়ে নিউজ করবেন, যাতে এই চাতুরী চৌমুহনীর যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেটা দূর হয়। আর আমি ইতিমধ্যে আমাদের ট্রাফিকের যিনি ইনচার্জ আছেন আনোয়ারার, ওনার সাথে আমি কথা বলেছি। আমরা বেশ কিছু প্ল্যান নিয়ে কাজ করব, যাতে পরবর্তীতে এই আমাদের যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমাদের যানজটের যে একটা দুর্বিষহ যন্ত্রণা, সেটা যাতে আমরা কমায় আনতে পারি সে ব্যাপারে আমরা কাজ করব। আমরা অলরেডি একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। এটা হয়তো পরবর্তীতে যখন আমরা প্ল্যানটা এক্সিকিউট করব তখন আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে দেখতে পারবেন। আমরা আগে আসলে ডিসক্লোজ করতে যাচ্ছি না। আমরা হয়তো কিছুদিন একটু পরীক্ষামূলকভাবে একটু দেখবো যে আসলে সেটাতে কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়েই আমরা হয়তো সেই বিষয়টা উদ্বোধন করতে পারবো বা সেটা নিয়ে কাজ করতে পারবো। আর এছাড়া আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই ফুটপাথগুলোতে যাতে কোনোভাবেই কোনো দোকানের মালামাল যাতে রাখতে না পারে, মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হয়। যখন আপনারা দেখবেন যে মালামাল যখন রাস্তার মধ্যে চলে আসে বা ফুটপাথে চলে আসে, তখন লোকগুলা কিন্তু রাস্তায় চলে আসে এবং গাড়িগুলো চলে যায় রাস্তার উপরে, যে কারণে এই আমাদের যানজটটা তৈরি হয়। আমাদের প্রতিনিয়ত এই চিন্তাটা থাকতে হবে যে অনেক এমার্জেন্সি সার্ভিস আছে যেগুলোর একটা সেকেন্ডের বা একটা মিনিটের প্রচুর মূল্য। একটা অ্যাম্বুলেন্স যদি 5 মিনিটের জন্য দাঁড়া থাকে আমাদের চাতুরীতে, তার জন্য যদি কোনো রোগী মারা যায়, সে দায়ভার কিন্তু আমাদের সকলের। তো আমাদের এই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, যাতে আমরা নিজের জায়গা থেকে আমরা নিজে সচেতন থাকি। আমি অনেক জায়গায় আমার সিএনজি ড্রাইভারদের দেখেছি যে অনেক সময় রাস্তার উপর দাঁড়ায় থাকে, রাস্তার উপর থেকে নামাচ্ছে, ওঠাচ্ছে। তো সেই ব্যাপারটাও যাতে তারা না করে, সেই ব্যাপারে আমরা সচেতন করবো তাদেরকে, যাতে তারা যাত্রী সাধারণকে যাতে ওঠানোর ক্ষেত্রে বা নামানোর ক্ষেত্রে সুন্দরভাবে একটা ফাঁকা জায়গায় গিয়ে সুন্দরভাবে ওঠায় বা নামায়, সেটা কিন্তু খুবই জরুরি। আমি আমার অবজারভেশন থেকে বলতেছি যে শুধুমাত্র নিয়ম মাফিক যদি চলে তাহলে আমাদের অর্ধেক আমাদের যানজট নিরসন করা পসিবল। আমরা অনেক কথা বললাম, আসলে এই কথাগুলার বাস্তব যে প্রয়োগটা সেটা সামনে আপনারা দেখতে পারবেন আশা করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা কথা বলবো, এখানে কোনো রাস্তার উপর দাঁড়িয়ে কোনো যাত্রী উঠানামা করতে পারবে না। আমরা একটা স্থান তৈরি করে দিব, সেই নির্দিষ্ট স্থানের মধ্যেই যাত্রী উঠানামা করতে হবে। এর বাইরে যদি কেউ ব্যক্ত করেন সেই ক্ষেত্রে ওই যানবাহনের বিরুদ্ধে এবং ওই সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কঠোরভাবে এই ব্যবস্থাপনা আমরা রাখবো। যে এখানে ফুটপাথ থেকে কোনো ধরনের টাকা পয়সা উত্তোলন হয় কিনা। এখানে আপনারা জানেন এখানে বাজারের যে ইজারাদার রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো। এখানে কোনো অবৈধ দোকানদার বসতে পারবে না এবং যারা ব্যবসায়ী, যারা নিয়ম নীতি মেনে ব্যবসা করছেন তারাই বৈধভাবে ব্যবসা করবেন। অবৈধ কোনো ব্যবসায়ী অবৈধ কোনো টাকা পয়সা এখানে উঠাতে পারবে না। এখানে কারোর স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নেই, সমস্ত স্বার্থ হচ্ছে জনগণের চলাচলের পথ নির্বিঘ্ন হবে এবং তারা নিজ স্বাধীনভাবে এখানে চলাফেরা করবে।